আল্লাহ যেগুলো আদেশ করেছেন করার জন্য এটা করার মাধ্যমে আদায় করতে হবে। আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন মানে করা যাবে না, ওইগুলো বর্জন করার মাধ্যমে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। তাহলে আল্লাহর আদেশ যেগুলো করণীয় এটাও আল্লাহর আদেশ, আর যে কাজগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার, দূরে থাকা দরকার, আল্লাহ নিষেধ করেছেন ওইগুলো বর্জন করা। এই দুইটার মাধ্যমে আল্লাহর হুকুমকে মানা হয়। এই দুইটার মাধ্যমে কি হয় ভাই? আল্লাহ তাআলার হুকুমকে মানা হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 119 নম্বর আয়াত, সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা দুইটা আদেশ করেছেন, দুইটা বিষয়ের আদেশ করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার তাকওয়ার ব্যাপারে, ভয়ের ব্যাপারে। আর দুই নম্বর বিষয় হচ্ছে সাদিকিনদের ব্যাপারে, মুমিনদেরকে আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন। দুইটা বিষয়, এর মধ্যে এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি। আল্লাহ পাকের ভয় যদি আমাদের না থাকে তাহলে মানুষ, আপনি যে কোনো গুনার কাজ করতে আমাদের কোনো দ্বিধাবোধ হবে না, কারণ ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। যদি রব্বে কারিমের ভয় অন্তরে থাকে তাহলে দেখবেন, আগেও বলেছি, গুনাহের ব্যাপারটা এটা অনেক অনেক কমে যাবে। কারণ আল্লাহ তাআলার ভয় এটা বিরাট একটা মেডিসিন, মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এটা বিরাট একটা প্রতিষেধক, যেটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়া দেয়। বলে সুবহানাল্লাহ। মানুষকে গুনাহ থেকে বাঁচায় তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। কারণ কি? যখন আল্লাহর ভয় দিলে আসবে, আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকে যাবে, তখন তো মানুষ প্রত্যেকটা কাজ একটা হিসাবের মধ্যে করবে, একটু ভেবে চিন্তা ভাবনা করে করবে, যেন এই কাজের মধ্যে কোনো গলত না হয়, তরিকা ভুল না হয়, কাজটা যেন গুনাহীন না হয়। এই চিন্তা ভাবনা করে সে তখন প্রত্যেকটা কাজ আঞ্জাম দেওয়ার জন্য প্রচেষ্টা চালাবে, সময় দিবে, একটু ফিকিরমন্দ হয়ে কাজ করবে। আবেগ, বিবেক আর আবেগ, শুধু আবেগের বশবর্তী হয়ে আবেগ খাটিয়ে বা আবেগ দিয়ে দিনের কাজ, ধর্মের কাজ, ইসলামের কাজ, আমলে সলেহা, পরকালের কাজ, মানে পরকালের জিন্দেগির যে কাজগুলো, এই কাজগুলো শুধু আবেগ দিয়ে করলেই চলে না, বিবেক লাগে। আবেগ দিয়ে ধরেন নামাজের টাইম হয়েছে, নামাজের টাইম ফুরিয়ে যাবে, আপনি কোরআনের তেলাওয়াত করতেছেন, এত মজা লাগতেছে তেলাওয়াতটা, উঠতে মনে চাইতেছে না। এদিকে আপনার ধরেন ফজরের ওয়াক্ত ফুরিয়ে যাবে, সূর্য উদয় হয় 6টা কত হয়? 6:36। এখন আপনি ফজরের সময় উঠছেন, সুন্নত কইরা তেলাওয়াত করতেছেন, বাসাতে মজা লাগতেছে, তেলাওয়াত চালায়া যাইতেছে, একেবারে 6:40 পর্যন্ত ঠেক লাগাই দিলে তেলাওয়াত, ওই যে একটা মজা লাগতেছে, আল্লাহর কোরআন পড়তে ভালো লাগতেছে। এখন বলেন আপনাদের বিচার, এই যে 6:36 ফজরের ওয়াক্ত শেষ, আর ফজরের নামাজটা এটা ফরজ, এটা কি বলেন? ফরজ নামাজ। আর কোরআন শরীফ এটাও অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত, আফদলুল যিকরি তেলাওয়াতুল কুরআন। কোন কোন হাদিসের মধ্যে আসছে সব চাইতে উত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। এখন তো আপনি কোরআনের তেলাওয়াত করতেছেন, গুনাহের কাজ কিন্তু না, ভালো একটা আমল করতেছেন। এখন এত মায়া লাগছে আর কোরআনের পড়ার প্রতি আপনার এত ভালো লাগতেছে, উঠতেই মনে চাইতেছে না, আরেকটু পড়ি, আরেকটু পড়ি, আরেক পৃষ্ঠা পড়ি, আরেক পৃষ্ঠা পড়ি। এমনি এমনি টাইমও কিন্তু আপনি দেখতেছেন, ফজরের টাইম 6:36, এটা আপনি দেখতেছেন। দেখার পরেও
এখন আপনি আবেগের কারণে 6:40 পর্যন্ত কোরআনের তেলাওয়াত করলেন। আচ্ছা বলেন, এই যে আপনি ফজরের ওয়াক্ত চলে যাইতেছে, এই সময়ে যে আপনি কোরআনের তেলাওয়াত করলেন ফজরের নামাজ না পড়ে, এটা কি আমার আপনার জন্য জায়েজ হবে? জোরে বলেন, জায়েজ হবে? কাজ তো ভালো, কাজ কি খারাপ করছে? কোরআন শরীফ পড়তেছেন, আরে আল্লাহর কোরআন পড়তেছি, দেখো না কোরআন, এই কোরআনের চাইতে তো দামি কিতাব আর নাই। এটা আল্লাহর কালাম, এটা একটা আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর সিফাতে কালামি, এটা আল্লাহ পাকের সিফাত। তো এমন একটা বিষয় আপনি তেলাওয়াত করতেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, এর পরেও কিন্তু ফজরের নামাজের সময় ফজরের ফরজ নামাজের চাইতে কোরআনের তেলাওয়াত এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয়। এখন যদি আবেগ দিয়ে বলেন, না হুজুর কোরআন তেলাওয়াত করি না, আজকে বসছি মজা লাগছে, পড়তে 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 নিয়ত করলাম ফজরের নামাজ ধরেন প্রতিদিন পড়ি, আজকে ওয়াক্ত ফুরিয়ে যাওয়ার পরে পড়বো না, এমন না, একটু পড়ি, যতক্ষণ মন চায় ভালো লাগে তেলাওয়াত করতে থাকি, পরে টাইমের ভিতরে হইলেও পড়বো, পরে হইলেও পড়বো। ভাই টাইমের ভিতরে পড়তে পারবেন, টাইমের বাহিরে যাওয়ার সুযোগ আমার আপনার নাই। এখানে যদি আবেগী কথা বলেন, না হুজুর আপনি এটা কোনো কথা বলেন, কোরআন শরীফ পড়বো তাও আপনারা বাধা দিতেছেন এই টাইমে, না ভাই এখানে আবেগ দিয়ে কাজ করলে চলবে না, আবেগের সাথে অ্যাড করতে হবে বিবেক। কথা বলেন, আবেগের সাথে কথা বল লাগে বিবেক, বিবেককেও গুরুত্ব দিতে হবে, বিবেককেও প্রাধান্য দিতে হবে, কারণ আবেগ দিয়ে শুধু ইসলামের কাজ ধর্মের কাজ চলে না। এজন্য আমরা যারা দ্বীনের কাজ করি, হ্যাঁ ইসলামের কাজ করি, আমরা যারা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমাদের মানে সচেতন থাকতে হবে যেন আবেগের সাথে বিবেক ঠিক থাকে, শুধু আবেগ যেন গালেব না হয়ে যায়, মানে প্রাধান্য না দেয় বিবেকের উপরে। যদি এমন করা হয় তাহলে দেখা যাবে অনেক সময় সওয়াবের চাইতে গুনাহটাই বেশি হয়ে যাবে, নেকির চাইতে বদিটাই বেশি হয়ে যাবে। এমন যেন না হয় আমাদের নেক কাজগুলো বরবাদ হয়ে যায় গুনাহের দ্বারা, ভালো কাজগুলো যা করলাম কষ্ট করে এগুলো যেন বৃথা চলে না যায়, এমনটা যেন না হয়। তো এই জন্য এই আবেগের সাথে বিবেক, এটাকে ব্যালেন্স রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য, আবেগের সাথে বিবেককে ঠিক রাখার জন্য আমার আপনার জন্য যেই বিষয়টা জরুরি সেটা হচ্ছে তাকওয়াল্লাহ। কার ভয়? আল্লাহ তাআলার ভয়। দেখবেন আল্লাহর ভয় থাকলে সব মোটামুটি কাজ ঠিক মতো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াত এতটুকু অংশ কোরআনের বহু জায়গায় আসছে। আমি যেটা বলতেছি এটা সূরাতুত তাওবার 119 নম্বর। এই আয়াতেও আল্লাহ একই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তা আপনি যদি ঈমানদার হন, আপনাকে আল্লাহকে, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা। আমি যদি মুমিন দাবি করি, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। ভয় ছাড়া আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম এটা মানা সম্ভব না। ভয় ভীতি ছাড়া কোনো কাজ পরিপূর্ণ কমপ্লিটলি সম্পূর্ণভাবে আদায় করা এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। অফিসে যারা কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করে, এদের ভিতরে একটা ভয় কাজ করে, তার উপর ঊর্ধ্বতন কর্মকর্তা এটা জবাবদিহি দিতে হবে, কাজটা এমনি হইল কেন, এমনি হইল কেন, এইভাবে করো ওইভাবে করো, এগুলোর একটা জরিপ আছে, এগুলোর একটা হিসাব নিকাশ আছে। এজন্যই কাজটা সুন্দর করতে চায়, এই জন্যই কাজটাকে ভালো করতে চায়। তা আমি আর আপনি ধর্মের কাজ করব আর আল্লাহ তাআলার ভয় থাকবে না, এই কাজটা সুন্দর হয় কেমনে? এই কাজটা কখনো সুন্দর হবে না। এই জন্য আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো।
এই কথাটার উপর আমাদের আমলে আনতে হবে, আমলে চলতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনার একজন মুসল্লি, নামাজি মানুষ, দিনদার মানুষ, যুবক, এই যুবক আল্লাহ রসুলের এই বিশিষ্ট সাহাবী, কেবারে সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজ। তো আল্লাহ পাকের এই বান্দা যুবক মানুষ নামাজে হঠাৎ করে আপনার ফজরের নামাজ, এশার নামাজ, জোহর, আসর, মাগরিব সব নামাজে আসে। তো একদিন হঠাৎ করে এশার নামাজ পড়ে বাড়ি যাইতেছে, বাড়ি যাওয়ার পথেই একটা দুর্ঘটনার শিকার হয়েছে। তাফসিরে আলুসি এবং কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে, আর তাফসিরের কিতাবের মধ্যে তাফসিরে আলুসিতে আসছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে। আল্লাহ তাআলার বান্দা যুবক মানুষটা এশার নামাজ আদায় করে বাড়ির দিকে যাইতেছে। বাড়িতে তার বৃদ্ধ বাবা খেদমত করে, বাবার খেদমত করে, মহব্বত করে। তো যাওয়ার পথে একটা দুর্ঘটনা। কি দুর্ঘটনা? ওই পথে যতগুলো ঘর বাড়ি আছে এর মধ্যে একটা ঘর একজন ধনী ধনাঢ্য যুবতী মহিলা। তিনি এই যুবককে প্রতিদিন দেখেন, আসেন, নামাজে আসেন, তার প্রতি আলাদা একটা আকর্ষণ হয়েছে। তো আল্লাহ তাআলার বান্দা এই যুবক মানুষটার প্রতি ওই যুবতী মহিলা একটু আকর্ষণ হয়েছে, দুর্বল হয়ে গেছে, বিভিন্নভাবে ফুসলায়, কিন্তু আল্লাহ পাকের গোলাম বান্দা তিনি এই দিকে আগান না। তো একদিন ঘটনাক্রমে এশার নামাজ পড়ে যখন যাইতেছেন তখন যুবতী তাকে পথ আটকায় দিছে। তিনি তো নরম মানুষ, যুবকটা নরম মানুষ, নরম দিলের অধিকারী, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। যখন পথ আটকায় দিছে, আটকায় দেওয়ার পরে মহিলা অন্য কোনো মাধ্যমে বা সাহায্যে ওই যুবকটাকে তার বাড়ি পর্যন্ত কাছাকাছি নিয়ে গেছে। তাকে কুপ্রস্তাব দিয়েছে, যেই কাজটা যুবক করবে না এমন নিষিদ্ধ কাজে তাকে বারবার পিড়াপিড়ি করতেছে। তো হঠাৎ করে এমত অবস্থায় যুবকের আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত মনে পড়ে গেছে, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলার যুবক বান্দাটা তখন হঠাৎ করে কোরআনের এই আয়াতটা নাজিল হয়ে কোরআনের এই আয়াতটার ব্যাপারে মনে পড়ে গিয়েছে। ইন্নাল্লাযীনা তাকাও, যারা ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, যারা রব্বে কারীমকে ভয় পায়, তাদেরকে যখন শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে, শয়তানের খারাপি যখন তাদেরকে আক্রমণ করে, তাদেরকে পেয়ে যায়, ওই সময় তারা কি করে? আল্লাহ পাকের তাকওয়াবান বান্দাদের দিলের মধ্যে তখন যখন এই বিপদে পড়ে শয়তানের ধোঁকায়, ওই সময় তাযাক্কারু, তখন তারা স্মরণ করে, মানে আল্লাহর কথা স্মরণ করে, আমি যদি গুনাহ করি আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে, আমি যদি অন্যায় করি কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, আমি যদি অন্যায় কাজ করি দুনিয়ার মানুষগুলো না জানলেও না দেখলেও আমার রব্বে কারিমের কাছে আমার এই কাজের হিসাব দিতে হবে। কেন জানেন? আল্লাহ পাক তো দেখেনি, আল্লাহ তাআলা দেখার পরেও আল্লাহ তাআলা আরো রাজে সাক্ষী রাখেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদের কাজগুলো লিপিবদ্ধ করেন কিনা? আল্লাহ তাআলার ফেরেশতা আছে, আল্লাহ তাআলার ফেরেশতারা এইগুলো লিপিবদ্ধ করেন, এইগুলো তারা রেজিস্ট্রি করেন। আমরা জানি কাতিবিন, কিরামান কাতিবিন বলি, মানে সম্মানিত লেখকগণ। ফেরেশতাদের মধ্যে আল্লাহ 2 জন করে প্রত্যেকের কাঁধে রাখছেন।
একজনে নেকি লেখে, আরেকজনে বদি লেখে, একজনে ভালো লেখে, আরেকজনে মন্দ লেখে। যখন তাকওয়ার অধিকারী মানুষগুলো কোন গুনাহের সামনে পড়ে যায়, বিব্রতকর অবস্থায় পড়ে যায়, গুনাহের জঞ্জালে পড়ে যায়, তখন তারা আল্লাহর কথা স্মরণ করে যে আমি যদি গুনাহ করি, আল্লাহ কিন্তু আমার এই গুনাহের জন্য আমাকে ধরপাকড় করবেন, রব্বে কারিমের কাছে আমাকে দণ্ডায়মান হয়ে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ে যখন তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক কোরআনের ওই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাইযা হুম মুবসিরুন। যখন কোন মানুষ গুনাহের এই জঞ্জালে পড়ে গিয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহকে স্মরণ করার কারণে তখন আল্লাহ পাক তাদের অন্তরের চক্ষুগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা ওই যুবক মানুষটাও যখন বিপদের মধ্যে পড়েছে, গুনাহের বিপদ, এত কঠিন গুনাহ, নিজের সৎ, নিজের আমানতদারি, নিজের যৌবনকে নষ্ট করার জন্য শয়তান যখন মহিলার কাছে বর করেছে, যুবতী মহিলাকে ফুসলিয়ে শয়তান রাজি করিয়েছে, আল্লাহ পাকের ওই যুবক বান্দা ভয় করে যখন আল্লাহকে স্মরণ করছে, আমার দ্বারা এই গুনার কাজটা করা সম্ভব নয়, আমি করতে রাজি হব না, তখন আল্লাহ তাআলা ওই যুবকের অন্তরের চক্ষুগুলো খুলে দিয়েছেন। তিনি বুঝতে পারছেন না এই গুনাহ করা যাবে না, এই গুনাহ করলে আল্লাহ আমাকে ধরবেন। যখন তার ভিতরে অনুভূতি আসছে আল্লাহর বান্দা গুনার কাজ না করার কারণে যখন এই গুনাহের সিচুয়েশনে পড়ে গিয়েছে, নিজেকে বাঁচানোর জন্য অস্থির বেচেন হয়ে গিয়েছে এবং ভয় পাইতেছে, এমনই অবস্থায় চিন্তা করতে করতে হঠাৎ করে যুবকটার জ্ঞান হারিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারিমের এই গোলাম আল্লাহ তাআলার এই নেককার বান্দাটা নিজের গুনাহের জন্য বাঁচানোর জন্য যখন আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ পথ খুলে দিয়েছেন। এখন তো যুবতী তার মনের আশাটা পূরণ করার সুযোগ আর পাচ্ছে না কি? অজ্ঞান হয়ে গিয়েছে। আর অজ্ঞান জ্ঞানহীন মানুষ মরার মতো, মরার সমতুল্য। জীবিত মানুষ নড়াচড়া করতে পারে, কথাবার্তা বলতে পারে, হাত পা নড়াইতে পারে, কিন্তু সেন্সলেস যার হয়ে যায়, জ্ঞানহীন যেই ব্যক্তি হয়ে যায়, সে তো নড়াচড়া করতে পারে না, শুধু নিঃশ্বাসটা চলে বাকি থাকে। এমত অবস্থায় যুবতী মহিলাটা আল্লাহ পাকের এই খাস গোলাম রে আর কি করবে, আবার তার বাদীর সাহায্যে তাকে টেনে হিসড়ে তার বাড়ির পাশে রেখে আসে। এই দিকে বৃদ্ধ বাবা অপেক্ষায় আছে, সন্তান আসবে। রাত্রি হয়ে গেল, এশার নামাজ কখন চলে গিয়েছে, আজকে কেন আসে না? বৃদ্ধ বাবার দিলের মধ্যেও সন্তানের প্রতি চিন্তা এসে গেল, আজকে রাত্রে কেন আসে না? আমার সন্তান কোনো বাজে সন্তান নয়, খারাপ সন্তান নয়, খারাপ কাজে তো যাইতেই পারে না। তাহলে মনে হয় বা আজকে আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে আছে। দিলের মধ্যে যখন, বাবার অন্তরের মধ্যে যখন সন্তানের ব্যাপারে এমন চিন্তা আসছে, ওই বৃদ্ধ বাবা নিজেই চিন্তা করলো, আমি একটু বের হয়ে খোঁজ নেই, আমার সন্তানের কোন বিপদ হয়েছে। আল্লাহর বান্দা এই বৃদ্ধ মানুষটা বের হয়ে যায়। বের হওয়ার পরে দেখে বাড়ির পাশে তার সন্তান অজ্ঞান অবস্থায় জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ তার সন্তানকে ঘরের মধ্যে নিয়ে যায়, আরো সদস্যের সহযোগিতায়, পরিবারের লোকদের সহযোগিতায়। যখন বাড়িতে নিয়ে যায়, নেওয়ার পরে যখন তার জ্ঞান আসে, পিতা জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছিল, কেন তুমি অজ্ঞান হয়েছিলে? আল্লাহর বান্দা তখন ওই শুরু থেকে শেষ পর্যন্ত যে ঘটনা ঘটেছে পুরাটাই বলার পরে যখন ওই আয়াতের কথা মনে হয়ে যায় যে আমি অজ্ঞান হয়েছি, আল্লাহ পাকের এই আয়াতটা স্মরণ হওয়ার কারণে
আল্লাহ পাকের এই বান্দাটা যখন কোরআনের ওই আয়াতটা দ্বিতীয়বার স্মরণ হয়ে যায়, সাথে সাথে জোরে একটা চিৎকার দেয় যে আল্লাহকে ভয় করার কথা এই আয়াতের মধ্যে আসছে। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের কুচক্রী, শয়তানের কুমন্ত্রণা যখন তাদেরকে পেয়ে যায়, আর যখন তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর মেহেরবানিতে তাদের অন্তরের দৃষ্টি খুলে যায়। এই আয়াতটা মনে হওয়ার সাথে সাথে দ্বিতীয়বার চিৎকার দিয়েছে। চিৎকার দিয়া ভয় পেয়ে আল্লাহ তাআলার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। রাত্রি হয়ে গেছে, এখন কি করবে? রাত্রিবেলায় সন্তানরে আর বিলম্ব না করে বৃদ্ধ বাবার কিছু মানুষ গোসল করে দাফন দিয়ে দিল, কাফন পরিয়ে কবরস্থ করে দিল। সকালবেলায় ফজরের ওয়াক্তে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ চলে গেল, আমিরুল মুমিনিন, আপনার ওই মহব্বতের ভাই যে 5 ওয়াক্ত নামাজ আপনার সাথে আদায় করত, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গতকাল রাত্রে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ইমাম সাহেব মানুষ, আবার রাষ্ট্রের খলিফা, দায়িত্বশীল ব্যক্তি। তিনি তার বাড়িতে খবর নিলেন। ওই বৃদ্ধ বাবাজিকে বললেন, আপনার সন্তান কেমনে মারা গেল, ঘটনা কি? তখন বৃদ্ধ বাবা সম্পূর্ণ ঘটনা বললেন ছেলের বর্ণনা অনুযায়ী। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবাজি, আপনি একটু কষ্ট করে আপনার ছেলের কবর পর্যন্ত আমাকে নিয়ে যান। আল্লাহ তাআলার গোলাম বৃদ্ধ মানুষটা ওই ওমর ফারুককে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা ওমর ফারুক কবরের পাশে গিয়া তেলাওয়াত করতেছেন সূরা রহমানের ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর বান্দা ওমর যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের অর্থ হচ্ছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় পায় তাদের রবের সামনে হিসাব দেওয়ার জন্য, যারা অত্যন্ত ভীতিকর অবস্থায় পড়ে যায় যে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে, এমন ব্যক্তিদের জন্য, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে 2টা বাগান রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত। এক তাফসীর তো বলছে জান্নাতি 2টা দেওয়া হবে, ডাইরেক্ট 2টা জান্নাত। যে আল্লাহকে ভয় পায় এদের জন্য কমসে কম 2টা জান্নাত। আরো বিভিন্ন তাফসীর এবং অনুবাদের, কোরআনের অনুবাদের কিতাবে পাওয়া যায় এখানে জান্নাত মানা বাগান। জান্নাত এখানে উদ্দেশ্য হলো বাগান। আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে কমসে কম 2টা বাগান দিবেন, 2টা বাগানের অধিকারী তাকে বানিয়ে দিবে। তো এই যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের জন্য 2টা বাগান, তাদের জন্য 2টা বাগান। হিসাবের ভয়, পরকালে হিসাব দিতে হবে, পরকালে হিসাবের কাঠগড়ায় আমি যে আসামি হব, ওই দিন কিন্তু আমার পক্ষের উকিল পাওয়া যাবে না। দুনিয়ায় উকিল পাওয়া যায়, এমনিও পাওয়া যায়, টাকা দিয়ে হইলেও পাওয়া যায়। পরকালে তো বলছি আগেও, ওখানে টাকার কোনো খেলা নাই। ডাইরেক্ট আল্লাহ যারা এহসান করবেন, যেই ব্যক্তি ভালো করেছে, নেক কাজ করেছে, আল্লাহকে ভয় পেয়েছে, নামাজ পড়েছে, তাকওয়ার কাজ করেছে, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়েছে, অন্যায় থেকে নিজেকে সরিয়েছে, অন্যায় কাজে বাধা দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, এরাই হলো মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এরাই মুত্তাকি। আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে যাকাত দিই, আমি নিজে হজ করি, আমি দান সাদাকা করি, আমি মসজিদের খেদমত করি, আমি বয়ান করি, আমি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকি। এই কাজটা যারা করবে, শুধু নিজের মধ্যে না, দাওয়াতের কাজ। আপনি নামাজ পড়েন না, ভাই আসো নামাজ পড়ি, নামাজ পড়া ফরজ, নামাজ পড়ো না কে? তুমি মরলে তো তোমার নামাজের হিসাব দিতে হইব। আল্লাহ পাক ফরজ করছেন, ভাই টাকুর উপরে কাপড় পরো,
টাকটু নিচে পড়ো কেন? অহংকার বশত টাকটুর নিচে কাপড় করলে ওই অংশটুকু জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এখন যে অংশ জাহান্নামে যাবে, বডির একটা অংশ যদি জাহান্নামে যায়, বাকি অংশে এর জ্বালা যন্ত্রণা কষ্ট সারা দেহে এটা অনুভব হয়, হয় কিনা? হাত কাটা গেলে খালি শুধু এতটুকুই ব্যথা মনে হয়, অনেক সময় বেশি কাটে গেলে সিরিয়াসলি মানুষ কিন্তু জ্ঞান হারিয়ে ফেলে। অনেক সময় রক্ত শূন্যতা দেখা দেয়, অনেকে অ্যাক্সিডেন্ট দেখতে পারে না, দেখে অজ্ঞান হয়ে যায়। কেন? এখন বলবেন এটা তো তার দেমাগে একটু লাগছে, সে চোখ দিয়ে দেখছে। অসুস্থ হলে তার চোখ হবে, আর অসুস্থ হলে তার দেমাগ হবে। এমন কি হয়? পুরা বডি নিতর হয়ে যায়, পুরা বডি কষ্টের শিকার হয়। তো এই জন্য জাহান্নামে যদি টাকনুর অংশ যায়, পুরা দেহের মধ্যে এই আগুনে পুরানোর যন্ত্রণার কষ্টটা তার পুরা দেহেই অনুভূত হবে। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই জাতীয় গুণাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মানুষকে বলবেন সুন্নত মানেন, সুন্নতি পোশাক পরেন, হারাম খায়েন না, হারামের কাছে যায়েন না, হারামের দ্বার দেন না, হারাম থেকে বাঁচেন। এগুলো আমার আপনার জিম্মাদারি, আমার আপনার কর্তব্য। তো এই কাজগুলো করার দ্বারা আমার ভিতরে তাকওয়ার বীজ বপন করা হয়, তাকওয়ার অঙ্কুরোদ্গম হয়, তাকওয়ার ফসল হয়, তাকওয়ার শস্য হয়। এই তাকওয়ার দ্বারাই আল্লাহ পাক আমাকে আপনাকে কি দিবেন বলেন? কমসে কম 2টা জান্নাতের বাগান দিবেন বলেছেন। এখন বলেন তাকওয়া ছাড়া চলা আমাদের গতি আছে? সব কিছুর মূলে এখন তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর বান্দা উমরে ফারুক যখন তেলাওয়াত করলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কিতাবের মধ্যে বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাকের ওই যুবক বান্দা, আল্লাহ তো দুনিয়ার মধ্যে অনেক সময় অনেক কিছু দেখিয়ে দেন মানুষের শিক্ষার জন্য। রব্বে কারিমের ওই মৃত যুবক বান্দা কবরে যাওয়ার পর ওমরে ফারুক যখন কবরের পাশে আয়েশা জিজ্ঞাসা করছেন, এই আয়াতটা তেলাওয়াত করছেন। কোন কোন বর্ণনায় লেখে আল্লাহ পাকের যুবক বান্দা কবর থেকে জবাব দেয় উমরকে, ও উমর আমিরুল মুমিনিন, আমার আল্লাহ আমারে 2টা বাগানের মালিক বানাই দিয়েছেন। আবার কোন কোন বর্ণনায় এইটা পাওয়া যায় রাত্রিবেলায় যখন বাবা জিজ্ঞাসা করছে তোমার কি সমস্যা হয়েছিল, ঘটনা যখন বয়ান করে এক পর্যায়ে যুবকটা তার বাবাকে বলে, আব্বা জান আপনি আমিরুল মুমিনিনকে গিয়া জিজ্ঞাসা করবেন যারা আল্লাহকে ভয় পায় তাদের পুরস্কারটা কি। এইটাও বর্ণনায় আছে। তো ওইটার চাইতে আমার কাছে এইটা বেশি সহি মনে হয় রেওয়ায়তটা, কারণ কবর থেকে জবাব দেওয়াটা এটা একটু অন্যরকম মনে হয়। কিন্তু এই কথা যে আপনি আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহকে যারা ডরায়, এদের পুরস্কারটা কি, এটা কি জবাব দেয়, এটা শুনে আসবেন। তো এটা বলার পরে সে আর তো জীবিত নেই, সে তো মারাই গেছে। তো যখন ওমরে ফারুককে তার আব্বা জিজ্ঞেসে, হুজুর যারা আল্লাহকে ভয় পায় এদের পুরস্কার কি, তো এই জবাবটাই আল্লাহর বান্দা ওমরে ফারুক ওই যুবকের পাশে আইসা, কবরের পাশে আইসা জানাইয়া দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় করে, রব্বে কারিমের কাছে জবাব দেওয়ার ভয় করে, তাদের জন্য আল্লাহ পাকের প্রতিশ্রুতি হচ্ছে 2টা জান্নাত। কয়টা জান্নাত? 2টা জান্নাত। এই জবাবটা দিয়ে দিছে। তো এটা তো সঠিক, যারা আল্লাহকে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, তাকওয়াকে পুঁজি বানায়, আল্লাহ তারে 2টা জান্নাত দিবে অথবা জান্নাতের 2টা বাগান দিবে। এর মধ্যে তো কারোর সন্দেহ নাই? আছে? সন্দেহ থাকলে ঈমান শেষ। কারণ এটা কোরআনের আয়াত, সূরা আর রহমানের 46 নম্বর আয়াত। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বললেন তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা। এ দুনিয়ার মানুষ, আমরা দুনিয়াতে আসছি, এটা কিন্তু আমাদের নিজেদের কোনো এবিলিটি না, পুরাটাই হচ্ছে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। কথা বলেন জোরে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে তাকওয়ার পুঁজি অবলম্বন করতে হবে 1 নম্বর। আর এই আয়াতের 2য় অংশ শেষাংশে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককারদের বন্ধু হয়ে যাও।
যারা নেককার, সালিহিন, সাদিকিন, মুমিনিন, এদের বন্ধু তোমরা হয়ে যাও। আজে বাজে খারাপ মানুষের বন্ধু আমাদের হওয়া যাবে না, খারাপ মানুষের সংস্রবে আমাদের যাওয়া যাবে না। যারা বাজে কাজ করে, শয়তানের কাজ করে, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে, অন্যায় করে, জুলুম করে, না হক কাজ করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে হয়ে যাও, নেককারদের বন্ধু হয়ে যাও। আজকে যারা নেককারদেরকে বন্ধু বানাই না, নেককারদেরকে ভালো লাগে না, দিনদার মানুষকে দেখলে নাক ছিটকায়, দিনদার মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি, দিনদার মানুষদের গীবত শিকায়াত করি, দিনদারদের ক্ষতির জন্য আমরা বদদোয়া করি, এদের ক্ষতির আমরা তামান্না করি, এদের কষ্ট হইলে আমরা আনন্দ পাই। ভাই, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহ না করুন যদি জাহান্নামের ফয়সালা হয়, তখন তারা আফসোস করতে থাকবে। এখন বলবেন, হুজুর দলিল দেন, কেমনে আফসোস করবে? খারাপ মানুষের বন্ধু বানাইলে আমার সমস্যা কি? আমি কেন বিপদে পড়ব? আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ রাসূলের জমানার ঘটনা হচ্ছে দলিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের জমানার ঘটনা বলতেছেন, আমাদের জমানা তো বহু ঘটনা আছে, কিন্তু নবীর যুগের ঘটনার চাইতে উত্তম ঘটনা বা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তার না। আল্লাহ রসুলের জমানায় উকবা ইবনে আবি মুইত নামক এক মুশরিক ছিলেন। মুশরিক চিনেন তো? মুশরিক কি? মুশরিক কি? কথা বল। আর যারা শিরক করে তারা মুশরিক, এতটুকু বলতে পারতেছেন না? যারা শিরক করে তারা, তাহলে হিন্দুরা মুশরিক, ইহুদিরা এরা তো শরীক করে, ঈসা নবীর আল্লাহর পুত্র বানায়, মারিয়ামরা আল্লাহর বিবি বানায়। জোরে কর নাউজুবিল্লাহ। তা আল্লাহর সাথে যারা শরীক করে তারাই, জোরে কর, এটা জোরে হয়েছে? ওরে বাপ রে! আল্লাহর সাথে যারা শরীক করে তারাই আল্লাহ রসুলের জমানায় উকবা ইবনে আবি মুইত, এত লম্বা নাম মনে রাখার দরকার নাই, শর্টকাট মুক্তাসার মনে রাখেন। উকবা কি নাম? তার এক দুস্তের নাম, বন্ধুর নাম উবাই ইবনে খালদ। কি নাম? সংক্ষেপে মনে রাখেন, উবাই। আরবি নাম তো এই জন্য একটু অন্যরকম, আনকমন। একজনের নাম উকবা, আরেকজনের নাম উবাই। তো উকবা ইবনে আবি মুইত এটা শ্রেষ্ঠ নেতা, মুশরিকদের নেতা, নবীজির জমানা কাফেরদের নেতা, কঠোরপন্থী নেতা। আবার উবাই ইবনে খালদ এও কিন্তু কাফেরদের কঠোরপন্থী নেতা। তো দুইজনের মধ্যে খুব মিল মহব্বত, জানে জিগার, যাকে বলা হয় কি জানে জিগার দোস্ত, প্রাণাধিক, প্রাণের চাইতেও প্রিয় মহব্বত করে একজন আরেকজন। তবে উকবা ইবনে আবি মুইত এই লোকটার একটা খাসলত ছিল, একটা চরিত্র ছিল, একটা বৈশিষ্ট্য। সেটা কি? কোথাও সফরে গেলে, সফর থেকে চইলে আসার পরে তিনি মক্কার সম্ভ্রান্ত যারা আছে সবাই দাওয়াত করতেন, মেহমানদারি করতেন, একটু আপ্যায়ন করতেন, মেহমান মানে খানার ভোজের আয়োজন করতেন। তো সেই ধারাবাহিকতায় কোনো এক সফর থেকে আসার পরে মক্কার বড় বড় নেতা যারা ছিল সবাই দাওয়াত করছে, আমাদের নবীরেও দাওয়াত করছে, কারণ নবী হতো সম্মানিত। এরা জানে যে আল আমিন, এমনি কিন্তু আল আমিন উপাধি দেয় নাই তারা তো জানে ভালো মানুষ, আর সম্ভ্রান্ত বংশ, হাশেমি গোত্র, কুরাইশ বংশ, এবং তারা মক্কার খেদমতে, কাবাঘরের খেদমতে আছে। তো সব মিলাইয়া আমার নবীকেও দাওয়াত দিছে, নবীজি আসছে, দাওয়াত খাওয়ার জন্য আসছে। মুশরিকের বাড়িতে, মনে রাখেন, যারা বলেন হিন্দুর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি না, এখন তারা এখন উত্তর পাওয়া যাবে। মুশরিকের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসছে। আসার পরে নবীজিকে যখন খানার মানে প্লেটে দিছেন, খানার আয়োজনে রাখছেন, দস্তরখানে রাখছেন, নবী বলতেছে, উকবা আমি তোমার খানা খাবো না। আমার নবী বলতেছেন, উকবা আমি তোমার খানা খাবো না, তবে একটা শর্ত যদি পুরা করো আমি তোমার খানা গ্রহণ করতে পারি। শর্তটা কি? শর্ত হইল তুমি স্বীকার যাও ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেখানে গিয়ে দিনের দাওয়াত দিতেছেন। উকবা তুমি যদি আজকে এটা সাক্ষী দাও
আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতে তার কোনো শরীক নাই, লা শারীকা লাহ। আল্লাহ একক, আল্লাহ তাআলাই আমাদের ইলাহ, আমাদের মালিক। এই কথার সাক্ষী দিলে আরো যদি বলো আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত বান্দা রসুল, অর্থাৎ তুমি সাক্ষী দাও আমি আল্লাহ পাকের রসুল, এই দুইটা বিষয় যদি তুমি মানিয়া নাও আমি তোমার খানাটা গ্রহণ করব। উকবা ইবনে আবি মুইত চিন্তা করলো, এত সম্ভ্রান্ত একজন ব্যক্তি, কুরাইশ বংশের হাশমি গোত্রের এমন সম্মানিত মানুষ, আমি দাওয়াত করছি, আজকে যদি আমার বাড়িতে দাওয়াত না খায়া চলে যায় এটা আমার একটা আত্মমর্যাদায় আঘাত আনবে, আমার একটা লজ্জাজনক ব্যাপার। হাইরে উকবার বাড়িতে মুহাম্মদ দাওয়াতে গেছে কিন্তু খানা খায় নাই, না খায়া চইলা গেছে, একটু বিব্রতকর। এমনটা কিন্তু হয়, আপনি যদি দাওয়াত দেন, কথার কথা ইমাম সাহেবের দাওয়াত দিচ্ছেন আর অনেক দাওয়াত দিচ্ছেন, সবাই খাইছে, ইমাম সাহেব খাইলো না, আপনি যদি ইমামের হিতাকাঙ্ক্ষী হন একটু মহব্বত করেন, একটু কষ্ট লাগবে, আরে হুজুর খাইতে পারলো না, এটা কোনো কথা হইলো, মানে কি, মানে একটু খারাপ লাগবে, আপনার আনইজি লাগবে। আপনার জানে জিগার দুস্থ বা প্রিয় মানুষ যদি আসে না খাইতে পারে আপনার কিন্তু কি লাগবে, কষ্ট লাগবে। ঠিক তেমনি কথার কথা, এই এলাকার সাবেক এমপি ছিলেন সাইফুল চেয়ারম্যান, সাবেক এমপি, তো উনারও দাওয়াত করছেন, কিন্তু আপনি উনারে তো কাছের লোক না বা এত সম্পর্ক নাই, কিন্তু কোনো মাধ্যমে আপনি দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে আসছে, আপনার গরিব খানায় আসছে, আপনি এটার জন্য আপনার জন্য একটা অন্যরকম প্লাস পয়েন্ট না, কথা কয় না, আপনার জন্য একটু ভালো লাগবে, এমপি আমার বাড়িতে দাওয়াত খাইতে আসছে, চিনো নাকি আমার এমপি আসছে, একটা ভালো একটা অবস্থা মনে হবে। এখন ওই ব্যক্তি যদি কোনো কারণ না খাইয়া চলে যায় আপনার কিন্তু খারাপ হবে না, আর এমপি সবাই একটু পানিও খাইতে পারে, এটা কোনো কথা হইলো, খারাপ লাগবে কিনা। উকবা ইবনে আবি মুইত এই ধারা তিনি চিন্তা করলেন, সে যে ধর্মেরই দাওয়াত দেখ, সম্মানী মানুষ, দামি মানুষ, এ যে আমার বাড়িতে এসে না খেয়ে চলে যাবে, এটা তো মানা যায় না। আচ্ছা, কিছু সময়ের জন্য তারে খাওয়ানোর জন্য হইলেও আমি এই দুইটা কথার সাক্ষী দিই, সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুইত বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। শর্ত পুরা করেছে উকবা, আমার নবী উকবাকে কথা দিয়েছে, উকবা যদি দুইটা কথার সাক্ষী দাও আমি তোমার খানা গ্রহণ করব। উকবা তো সাক্ষী দিয়েছে, নবী না খায়া কেমনে আসবে, আল্লাহর নবী খানা খাইছেন। এখন ঘটনা শেষ, ওই যে উকবার বন্ধু উবাই, সে তার কানে পৌঁছে গেছে উকবার বাড়িতে মুহাম্মদ দাওয়াত খাইছে, আর উকবা নাকি মুহাম্মদ যেই দাওয়াত, যেই ধর্মের প্রচার করে কালিমার দাওয়াত দেয়, সেই ধর্মের কালিমা নাকি উকবা স্বীকার করছে। এই কথা শোনার পরে উকবারে ডেকে পাঠাইছে নিজের বাড়িতে, কি খবর দোস্ত, তুই বলে কালিমা পড়ছস? কয় হ পড়ছি। কয় আসলে পড়ছস? কয় হ পড়ছি, তবে এটা চিরন্তন ভাবে না, দিল থেকে না, এটা মুহাম্মদকে খুশি করার জন্য, তাকে খানা খাওয়ানোর জন্য একটু সময়ের জন্য পড়েছি। উকবা যখন তার দোস্তকে বলে, ও ভাই আমি দিল থেকে বলি নাই, এখন উবাই বলে তুমি যে দিল থেকে বলো নাই, মুহাম্মদকে খুশি করার জন্য খানা খাওয়ানোর জন্য বলছো, এর প্রমাণ কি, এর ডকুমেন্ট কি, আমি কেমনে বুঝবো তুমি দিল থেকে কালিমা পড়ো নাই? এখন উকবা বলে, দোস্ত কোন কাজ করলে তুই বুঝবি যে আমি দিল থেকে পড়ি নাই? এবার উকবা আগে পরামর্শ দেয়, উবাই যা 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 মুহাম্মদের গালের মধ্যে, সবাই বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদের গালের মধ্যে যদি তুই থুতু দিতে পারস, নাউজুবিল্লাহ, আমি বুঝবো তাহলে তুই দিল থেকে কালিমা পড়স নাই। এই যে চির দুশমন ইসলামের, এই চির শত্রু শয়তানের বন্ধু উকবা ইবনে আবি মুইত, বন্ধুর মন রক্ষা করার জন্য, বন্ধুর বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য ওই যে নবীর দরবারে গিয়া, নবীর কাছে গিয়া কালিমা পড়ার পরেও আল্লাহর নবীর গা মুবারকে, গাল মুবারকে থুতু নিক্ষেপ করছে, নাউজুবিল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে উকবা সত্যি মুসলমান হয় নাই, সাময়িক সময়ের জন্য ঈমান এনেছিল, ঈমান। এবার উবাই ইবনে খালদ খুশি হয়ে গেছে, ঠিক আছে দোস্ত, এখন বুঝতে পারছি তুই সত্যি মুসলমান হস নাই। কিন্তু এই দুর্ভাগাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরাতুল ফুরকানের মধ্যে উকবা ইবনে আবি মুইতের ব্যাপারে জানিয়ে দিয়েছেন,
আল্লাহ বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিজের হাতগুলো কামড়াইতে থাকবে, উকবা নিজের হাতগুলো কামড়াইতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের কঠিন ময়দানে বলবে, নিজের হাত দুইটা কামড়াইবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভাগা কপাল পোড়া আমি, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি দুনিয়ায় অমুকরে বন্ধু না বানাইতাম। অর্থাৎ কিয়ামতের ময়দানে উকবা বলতে থাকবে, আমি যদি উবাইয়ের মতো ব্যক্তিকে দুনিয়াতে বন্ধু না বানাইতাম, আজকে একে বন্ধু বানানোর কারণে, এই খারাপ মানুষটাকে বন্ধু বানানোর কারণে আজকে আমাকে জাহান্নামে যাইতে হয়েছে। কারণ আমি কালিমা পড়ছিলাম বন্ধুর মন রক্ষার জন্য, আবার কালিমা থেকে সরে আসছি। তাহলে বোঝা গেল খারাপ বন্ধুর কারণেও মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের বন্ধু হও, সৎ ব্যক্তি যারা তাদের বন্ধু হও। আমাদের উচিত হইল নেককারদের বন্ধু হওয়া। কথা বলেন ঠিক কিনা? কারা দেশ? কারা দেশ? নেককারদের বন্ধু হওয়া, এটা কারা দেশ? এরা যারা ইস্তেমার মাঠে মারামারি করে, খুন খারাপি করে, মানুষকে খুন করে ফেলাই দেয়, এরা ভালো মানুষ? এক নম্বরে টাটকা ভালো মানুষ। যেই পক্ষের হোক তারা, আমি নাম ধরে বলতেছি না, যেই পক্ষের হোক, যেই ব্যক্তি একটা নিরপরাধ মানুষকে, আপনিও দিনের কাজ করেন, ধর্মের কাজ করেন, তারাও দিনের কাজ করে, ধর্মের কাজ করে, আল্লাহর দিনের কাজ করতে গিয়া, ধর্মের কাজ করতে গিয়া আমি যদি আমার আবেগের বশবর্তী হইয়া আরেকজনের ঘাও দিয়া মাইরে ফেলাই, এটা জায়েজ? খুনিদের জন্য কোনো তাবলীগ নাই। সারা জিন্দগি মৌত পর্যন্ত যদি তাবলীগ করে চিল্লা লাগায় আর অন্যায়ভাবে একজন মানুষকে খুন করে দেয়, সারা জিন্দগির তাবলীগ দিয়া খুনের মামলা এটা ডাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে অন্যায়ভাবে খুন করা বড় কবিরা গুনাহ। যারা তাবলীগ করে না এদের মধ্যে জান্নাতে যাবে না? ধরেন এই তাবলীগে তারা সময় দেয় না, 3 দিনের, 10 দিনের, 1 চিল্লার, 2 চিল্লার, 3 চিল্লার, 1 সালের, এরা কি জান্নাতে যাইতো না? কথা বল না কে? সবাই কি তাবলীগে সময় দেয়? এছাড়া দুনিয়া ভালো মানুষ নাই। যত দুনিয়ার ভালো মানুষ তাবলীগ ওয়ালারা, সাতপন্থীরা আর আলেমপন্থীরা, এই 2 দলের বাইরে ভালো মানুষ নাই, সব খারাপ মানুষ। কথা কয় না? কথা কন। তাহলে আপনারা তাবলীগ করতে গিয়া, এটাই তাবলীগ করতে গিয়া, তাবলীগের এই কাজ করতে গিয়া আপনি আপনার বিবেককে কন্ট্রোল করতে পারেন না। হ্যাঁ, জোর করতেই হবে, মানুষ মাইরা খুন করে হলেও গেট দেওয়ার 2 কাপড় 3 দিনের 5 দিনের জোর, এটা কামিয়াবি করতে হবে। এই যে মানুষ মারার হিংস্রতা, মানুষ মারার বর্বরতা, মানুষ মারার হায়না পিশাচি খেলা, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, খুন করে, এরা জালেম, এরা জালেম, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিবে না। আপনি লম্বা চূড়া 12 হাত পাগড়ি বাঁধলেন, লম্বা তসবিহ হাতে নিলেন, লম্বা লাঠি হাতে নিলেন, আর মনে করলেন কামিয়াবি হো গিয়া, শয়তান জানি কোন কার কামিয়াবি হো গিয়া। মানুষ মাইরে আবার তাবলীগ করো। যারা মানুষ মারে তাদের জন্য সারা জিন্দেগি তাবলীগের কোনো ফায়দা হবে না, এটা লিখে রাখেন। কারণ কি জানেন? শরীয়তে এখন বিচার, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো খুন করে তার বিচার হচ্ছে কেসাস, তারও খুন করা। এখন হেরে যদি মারা হয় শরীয়তের বিচার অনুযায়ী, এটা হলো দুনিয়ার বিচার, পরকালে কি হবে এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বুঝে আসছে তো কথা? কথা বুঝছেন তো? এজন্য আমরা সাদিকিন যারা, নেককার যারা, এদের সাথে আমরা যাব। কোন খুনি লোকের সংস্রবে আমরা থাকবো। যারা খুন রে সাপোর্ট দেয়, খুন রে প্রশ্রয় দেয়, খুনের সাপোর্ট গুণ গায় গায় এবং খুনিদেরকে বাঁচানোর চেষ্টা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? আমরা নেককার, মুমিন, ইমানদার, সালেহিন, সাদিকিন যারা, তাদের সাথে আমরা সম্পর্ক করব। এই জন্য যদি আমার জীবন যায় তাহলে জীবন ধন্য হবে।
কিন্তু খারাপ মানুষের সংস্রবে গিয়া কোনো লাভ নাই। এজন্য যারা এই অকারণ ঘটনা ঘটাইছে, তাবলীগ ঠিক রাখতে গিয়া, নিজেদের উসুল ঠিক রাখতে গিয়া মানুষ মারছে, তাদের বিরুদ্ধে আজকে বাইপেল চত্বরে আপনার মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ, ওলামায়ে কেরাম, নেককার আওয়াম মানুষ, নেককার সাথীরা সবাই একত্র হবে। আমরা যারা পারি ইনশাল্লাহ বাইপেল গুলচত্বরে সারা বাংলাদেশে আজকে মানববন্ধন, আমরা ইনশাল্লাহ শরীক থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না, যারা খুনি তাদের বিরুদ্ধে বলতেছি, কারণ আমি খুনির পক্ষে যাইতে পারি। আপনি যাইতে পারবেন? কেন খুনির পক্ষে আছেন? হাত উঠান যে আমি খুনির পক্ষে আছি। কেউ আছেন? না, খুনিদের পক্ষে আমরা নাই। একে একে 3-4টা প্রজা টান, কি এমন কাজ আমি বুঝতে পারি না। এমন কোন কাজ? এটাকে জিহাদ, যে এটা কাফের মেরে ফেলাইলাম, মুশরিক মেরে ফেলাইলাম। তুমি একজন মুসলমান, আরেকটা মুসলমান বাইরে দ্বীনের কাজ করার জন্য তা নিজের সম্পদ নিয়ে কোনো বিভেদ নাই, রক্তের কোনো বিভেদ নাই, বাড়িঘর নিয়ে বিভেদ নাই, টাকা নিয়ে বিভেদ নাই, ধর্ম নিয়ে বিবাদ। তোমার মন চায় না তুমি যাও না, তোমার মন চায় তুমি করো। এর জন্য মাইরে আমার ধর্মের কাজ করতে হবে, এটা কোরআন হাদিসের কোথায় আছে? এই জাতীয় লোকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। এটা আমার এক ভাই বলছে, কোথায় লেখা আছে তাবলীগ করলে যে জান্নাত? কথা তো ঠিকই, তাবলীগ করলে যে জান্নাত, নামাজ পড়লেই যে জান্নাত, আলেম হইলেই যে জান্নাত, তারপরে আপনার কি করে এক চিল্লা লাগাইলে যে জান্নাত, এমন তো কেউ বলতে পারবে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। তবে নেক কাজ করা লাগবে। তবে কি করা লাগবে? নেক কাজ। আপনার নামাজ পড়া একটা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, মানুষকে দান সদকা করা, মসজিদে দান সদকা করা, এগুলো কি ভালো কাজ। ঠিক তেমনি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকা, এটাও একটা ভালো কাজ। এর মানে এটা না দুনিয়ার সব কামের উপরে হইলো আল্লাহর কত মানুষের ডাকা, আর এই জন্য মানুষ বাইরে হলেও আরেকজনকে ডাকা। এটা ভালো করে মনে রাখবেন, খুনিদের সাথে যাবেন না। আমরা যারা পারি আজকে আমরা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করব। আমার মন চায় মাঝে মধ্যে মনে চায় কি জানেন, যে এই মসজিদেও যারা খুনির পক্ষে থাকে তাদের সমস্ত আমল বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু শোনেন, কিন্তু তারপরেও বলি, এরা তো দিনের ভাই, মুসলমান ভাই, বুঝে না বুঝে এটা করতেছে, দিনের কাজই তো করে, তালিম করে, হাদিস করে, কোরআনের দাওয়াত দেয়, ভালো জিনিসই তো করে। আচ্ছা করুক না, কিন্তু এটার সুযোগ নিয়ে যদি আপনি আমার গায়ে আঘাত করেন, আমারই আবার শত্রু বানান, আমার উপর আপনি আঙ্গুল ঘোরান, আমার উপরে গলাবাজি করেন, এই সুযোগ তো আপনাদেরকে আমরা দিব না। এই সুযোগ আমরা আপনাদের, আমি কেন, এই মসজিদ কমিটি কেন, আপনারা যারা স্বাভাবিক মুসল্লি আছেন তারা দিবেন? আপনারা দিবেন তাদেরকে? আমরা পারি কিন্তু তাদের এই কার্যক্রম বন্ধ করতে। এরপরে সতর্ক করতেছি, এরপরে যদি সামান্যতম বক্রতার পরিচয় তারা দেয়, আমার চাকরি এখানে থাক বা না থাক, এই মসজিদে কমিটিদের সহায়তায়, আপনাদের সহায়তায় তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে আমি বাধ্য হব। সমস্ত কার্যক্রম বাধ্য হব। আর যদি বক্রতার পরিচয় না দেয়, সোজা পথে চলে আসে, দিন ধর্মের কথা স্বাভাবিক রাখে, মানুষকে ভালো কথা দেখায়, ওলামাদের সোহবতে থাকে, তাহলে আমাদের কোনো আর সমস্যা নেই। আর এর বিপরীতে যদি হাঁটে, আমরাও বক্রতার পরিচয় দিব। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করুন। সমস্ত জালেম, খুনি, বর্বর যারা, হিংস্র যারা, এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। খবর শুনলাম ধরছে একজনের, সকালে ধরে ফেলছে, চিবায় চিবায় কথা কয়, এমন ভাবে কথা কয় ধরে ফেলছে। রাষ্ট্র এখন তাদের বিরুদ্ধে চলে, কারণ রাষ্ট্রের আইনও তারা ভঙ্গ করছে, এই জন্য রাষ্ট্রও তাদের বিরুদ্ধে চলে গেছে। আমরা দোয়া করি যারা এই সমস্ত কার্যকলাপকে সাপোর্ট দেয়, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। আমি বলছিলাম গত জুমায়